সূরা ইয়াসিনের আয়াত আপনার 65 নম্বর আয়াতে কারিমা, 65 নম্বর আয়াতে কারিমা আপনি মনে রাখলে এই আয়াতে কারিমাও দেখতে পারেন। যখন আপনাকে যখন কিতাব দেওয়া হবে, ওই যে আয়াতে কারিমার অনুযায়ী আপনার থেকে কার মোবারক থেকে যখন কিতাব বের করা হবে, আপনি বলবেন আল্লাহ এটা তো আমার কিতাব না, মনে হয় এতগুলো মানুষের ভিতরে আমারটা মনে হয় কি হয়ে গেছে, বদল হয়ে গেছে। এই যে আপনার কিতাবের মধ্যে তো ভাই আপনার দাদার দাদার নাম, আপনার নানা নানি, আপনার বাবা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফেরেশতা দিয়ে লিখে রেখেছেন। যেই আপনি যেই দিন নাম রেখেছেন সেই দিন বলে হুজুর একটু দোয়া করেন, নাম আল্লাহর দরবারে এটা কবুল হওয়ার জন্য দোয়া করে নাকি করে না? করে। সেই দিন থেকে তো আপনার আমলনামা সুন্দর করে রেডি করে রেখেছেন। আপনি বলবেন এতগুলো মানুষের জন্য এতগুলো ফেরেশতা, তাহলে এটা তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান দেন নাই যে এই চিন্তা করার জন্য। তাহলে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে কি বলতেছেন দেখেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন তুমি দাঁড়াবে, তখন তোমার কাছ থেকে আমি কি করব না, তোমার জবান থেকে আমি শুনবো না। কেননা যদি মোবাইলের মাধ্যমে আপনি যদি বলেন যে আমি মধ্যম রামপুর, আপনি অবস্থান করতেছেন মধ্যম রামপুর, কেউ কোথাও যেতে বলেছে, আপনি বলতেছেন আমি গাড়িতে অথবা আমি দেওয়ানহাট চলে আসলাম, তো এটাও মিথ্যে কথা না? ওনাকে বোঝার জন্য বলেছেন আপনি। এই জন্য আল্লাহ বলবেন দুনিয়াতে তো অনেক বাটপারি করেছো, অনেক প্রতারণা করেছো, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে সৃষ্টি করেছি, তুমিও আজকেও মনে হয় আমার সাথে বাটপারি করবা, সেই জন্য আমি আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে কি লাগিয়ে দিবেন? তালা লাগিয়ে দিবেন। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে যে। তো আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ মুখের মধ্যে তালা লাগিয়ে দিলে কে কথা বলবেন? তো এই মুখে কথা বলার জন্য এই শক্তিটা, এই বাক শক্তিটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহ সবকিছু পারে না, কুন ফায়াকুন সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ যখন যেটা চাই সেটা মাত্র বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন তখন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, অতীতের মধ্যে যত মানুষ এসেছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের হাতকে আল্লাহ রাব্বুল আলামিন আইদিহিম বহু বচন বুঝিয়েছেন। বহু বচনের মধ্যে আপনিও আছেন, আমিও আছি। এই যে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আপনার হাতে কোথায় গিয়েছিল, কি কাজ করেছে, সবগুলো হাতে বলে দিবা আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। এখন আবার আপনি বলবেন হাতে তো বলেছে, ঠিক আছে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তো মিথ্যা সাক্ষীও দিত, সঠিক সাক্ষীও দিত, যেটা বাস্তবে আপনি দেখেছেন এটা হচ্ছে সঠিক সাক্ষী, আপনি দেখেন নাই। আপনি যে মিথ্যা বানোয়াট সাক্ষী দিয়েছেন সেই ব্যক্তির প্রতি আল্লাহ রহমতের নজর দিবেন না। আমার নূরুন নবীর হাদিস, আমার নূরুন নবীর হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি বানোয়াট সাক্ষী দিয়েছেন, উনি করে নাই কাজটা, কিন্তু ওনাকে ফাঁসানো হয়েছে। তো দুনিয়ার জমিনের মধ্যে যদি বিচারও না হয়, একমাত্র আল্লাহর আদালতে বিচার কে করবেন? আল্লাহ করবেন। তা আপনি বলবেন আল্লাহ হাতে বলেছে বিশ্বাস করলাম, এখন তো এই কাজটা যে করেছি এটা তো সাক্ষীর প্রয়োজন। তো আল্লাহ বলবেন তোমার সাথে তো সংযুক্ত ছিল, তোমার শরীরের সাথে তো আমি সংযুক্ত করে রেখে দিয়েছি। যেই স্রষ্টার সাথে কি কখনো সৃষ্টি পারবে ভাই? একটু কথা বলেন, পারবে? ওয়াতাশহাদু আরজুলুহুম, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষের পা আছে সব পাগুলোকে আরজুলুহুম বহু বচন বুঝিয়েছেন। এই পাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী দিয়ে দিবেন বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে আপনি অর্জন করেছেন, ভালো কাজ করেছেন সেটাও উঠে যাচ্ছে, খারাপ কাজ করেছেন সেটাও উঠে যাচ্ছে। মানুষকে ফাঁকি দিতে পারেন, কিন্তু স্রষ্টাকে রবকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আমল করলে করেন, না করলে না করেন, এটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়, আপনার ব্যক্তিগত বিষয়। আপনার পরীক্ষা আপনি দিবেন, আপনাকে কেউ ওখানে সহযোগিতা করার জন্য, শুধুমাত্র আপনার আমল আছে। আমার নবী যদি সুপারিশ করেন, আমার নবীর বিরোধিতা করলে উনি জান্নাতে যেতে পারবে? এজন্য আমার প্রত্যেক বক্তব্যের মধ্যে আমি বলি, আমার নূরুন নবী একজনকে মুসলমান ইমানদার
হয়েছেন, একটি ভালো আমল করেছেন। কোন আমলটা তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, কবুল হয়েছে, এটাকে আমরা জানি, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। একটি আমলের কারণেও আমার নূর নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে।